বারবার বিসিবিতে ক্ষমতার পালাবদল ঘটছে। ১.৫ বছর ধরে দায়িত্ব পালনকালে ৩ জন সভাপতি দেখে ফেলেছেন টাইগারদের ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্স। তবে এতে বিস্মিত নন তিনি। ২০২৪ সালের অক্টোবর থেকে এপ্রিল ২০২৬ বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে ১.৫ বছরের দায়িত্বে ফিল সিমন্স দেখে ফেলেছেন তিনজন বিসিবি সভাপতি। এতে অবশ্য বিস্মিত নন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদকে নতুন সভাপতি করে আনে অন্তর্বর্তী সরকার। ১৬ অক্টোবর ২০২৪ বাংলাদেশ দলের দায়িত্ব নেন ফিল সিমন্স। শান্ত মুশফিকরা তখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে। ২০২৫ সালের ৩০ মে তারিখে ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতি করে অন্তর্বর্তী সরকার। ফিল সিমন্স তখন বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করছেন। গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড বাতিল করে তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করে নতুন সরকার। তামিম যখন সভাপতির দায়িত্ব নিলেন, সিমন্স নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটা জীবন নিয়েই আমার উপলব্ধি। আমি এত চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি যে আমি জানি প্রতিদিন কত কিছু ঘটে যেতে পারে, তাই কোনো কিছুতেই আমি আর বিস্মিত হই না। সিমন্স দাবি করেছেন, বারবার এই পরিবর্তন তার কাজে কোনো প্রভাব ফেলেনি, ফেলছে না। একটা সিরিজের প্রস্তুতির জন্য আমরা যেভাবে দলকে তৈরি করি বা যে পরিশ্রম করি, সেখানে এটা কোনো পার্থক্য করে দেয়নি। খেলোয়াড়দের ওপর প্রভাবটা খেলোয়াড়েরাই বলতে পারবে। আমি ব্যক্তিগতভাবে মানসিক প্রভাব দেখছি না। তারা বরাবরের মতোই কঠোর পরিশ্রম করেছে এবং কেউ কেউ তো স্বাভাবিকের চেয়েও বেশি করেছে। পবিত্র কুণ্ডু, এটিএন নিউজ, ঢাকা।